হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 20 ভিডিওতে আজকে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের আরো কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করব। শুরু করা যাক তাহলে ভিডিওটা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন করব, ক্রস প্রোডাক্ট করলে দুটো ভেক্টরের এ আর বি আমরা কি পাবো, একটা নতুন একটা ভেক্টর সি পাবো। ঠিক আছে, খুব ভালো কথা। এবার এই সি এর ম্যাগনিটিউড কত হবে? সি এর ম্যাগনিটিউড হবে এ এর ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা, যেখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যদি ধর আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি জানি, আই ক্যাপ হচ্ছে এক্স এর ডিরেকশনে ইউনিট ভেক্টর। আচ্ছা, দুটো ধর আই ক্যাপ করলাম, তাহলে দুটো আই ক্যাপ মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে রে? অ্যাঙ্গেল হবে 0। দুটোই আই ক্যাপ মানে দুটোই এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এদের ক্ষেত্রে থিটাটা হবে হচ্ছে 0 ডিগ্রি। গল্প ক্লিয়ার? তাহলে আমরা এদের ক্ষেত্রে আমরা বল দুটো যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি, তাহলে সাইন একটা 0 ডিগ্রি আসবে। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন টানতে পারি, এই যে আই ক্রস মানে আই ক্রস আই ক্যাপ যখন করবো, বা জে ক্রস জে যখন করবো, কে ক্রস কে যখন করবো, তখন একটা নাল ভেক্টর পাবো। নাল ভেক্টর কাকে বলে? যার ম্যাগনিটিউডটা হচ্ছে 0। এটা আমরা অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সেম যদি জিনিসের ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? নাল ভেক্টর পাবো। গল্প ক্লিয়ার? কারণ সাইন থিটা সাইন 0 ডিগ্রি হয়ে যাবে, এটা হচ্ছে 0। চলো, এবার বলছে ধর আমি অন্য জিনিসের অর্থাৎ আই ক্রস জে করলাম। আমরা কি জানি, আই জে কে তিনটে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের আছে ইউনিট ভেক্টর। তাহলে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপকে আমরা এরকম লিখে নিলাম। লিখে নিয়ে এবার আই থেকে জেতে আমি দেখ, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, এটা আমি যদি ক্লকওয়াইজ করি তাহলে আমাদের সেটা পজিটিভ বা প্লাস রেজাল্ট দেবে। কি ব্যাপার না, আই ক্রস জে যদি করি, আই ক্রস জে করলাম, কি বাকি থাকলো? কে বাকি থাকলো, তাহলে প্লাস কে রেজাল্ট দিল, প্লাস কে। প্লাসটা লেখা হয় না। ঠিক আছে, এবার জে ক্রস কে এর দিকে কিভাবে গেলাম? আবার ক্লকওয়াইজ গেলাম, জে ক্রস কে, কে বাকি থাকলো আই, তাহলে প্লাস আই ক্যাপ দেবে। ঠিক আছে, পজিটিভ রেজাল্ট দেবে। এবার কে বাকি থাকলো? কে ক্রস আই যদি করি, কে ক্রস আই করলে কে বাকি থাকলো? জে, তাহলে জে পজিটিভ রেজাল্ট দেবে। এই হচ্ছে গল্প। এবার যদি উল্টোটা করি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যাই, আই জে কে কে এরকম ভাবে লিখে দিলাম, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্রথমে আমি কি করব, প্রথমে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করছি, করলে আমার বাকি থাকছে কে ক্যাপ, কিন্তু সেটা নেগেটিভ অ্যান্সার দেবে, নেগেটিভ কে ক্যাপ। এবার কে ডট জে করছি, কে ডট জে আমি কিসে হাঁটছি? আমি অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটছি, তাহলে বাকি থাকছে আই ক্যাপ। কে আর জে তো লেগেই গেল, কে ক্রস জে করতে গিয়ে আমার বাকি থাকছে আই ক্যাপ, সেটা আমার নেগেটিভে দেবে। এবার আই ক্রস কে যদি করি, আই ক্রস কে ভালো করে বুঝবে, আই ক্রস কে করলে কি থাকবে? জে ক্যাপটা বাকি থাকছে, কিন্তু আমি কি করছি? নেগেটিভে। কেন? আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটছি বলে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটলে আমরা মাইনাসের রেজাল্ট পাবো, ক্লকওয়াইজ হাঁটলে আমরা প্লাসের রেজাল্ট পাবো। আই জে কে এরকম ভাবে লিখে নেবো। এই চারটা মাথায় রাখবো, এটা আমাদের খুব কাজে দেবে। তাহলে আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটা কিছু টপিক নিয়ে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।